ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এক আবেগঘন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দীর্ঘ ১৩ বছর সংজ্ঞাহীন অবস্থায় থাকা এক যুবককে অবশেষে চিরনিদ্রায় যাওয়ার অনুমতি দিল দেশের সর্বোচ্চ আদালত। গাজিয়াবাদের বাসিন্দা হরিশ রানা। একসময় স্বপ্ন ছিল, পড়াশোনা ছিল, ভবিষ্যৎ ছিল। হরিশ রানা ছিলেন একজন মেধাবী ছাত্র। ২০১৩ সালে তিনি পাঞ্জাব ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন চণ্ডীগড়ে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে গুরুতর মাথায় আঘাত পান। এরপর থেকেই তিনি চলে যান পারসিস্টেন্ট ভেগেটেটিভ স্টেটে, অর্থাৎ শরীর বেঁচে থাকলেও মস্তিষ্ক আর সচেতন নয়। ১৩ বছর ধরে তিনি শয্যাশায়ী। নিজে শ্বাস নিতে পারেন না, খাবারও খেতে পারেন না। সবকিছু নির্ভর করছিল চিকিৎসা যন্ত্রের ওপর। এই দীর্ঘ সময় ধরে তার বৃদ্ধ বাবা মা লড়াই করছেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারেন এই লড়াই আর সম্ভব নয়। তাদের একটাই প্রশ্ন ছিল, যখন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন কি একজন মানুষকে শুধু যন্ত্রের মাধ্যমে বাঁচিয়ে রাখা মানবিক? আর এই প্রশ্ন নিয়েই তারা পৌঁছান সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। চিকিৎসকদের বিশেষ বোর্ড গঠন করা হয়, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞদের নিয়ে। তাদের রিপোর্টে স্পষ্ট বলা হয়, হরিশ রানার মস্তিষ্কের ক্ষতি অপূরণীয়, সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনাই নেই। এই প্রেক্ষাপটে আদালত অনুমতি দেয় প্যাসিভ ইউথনেসিয়া, অর্থাৎ লাইফ সাপোর্ট বা জীবনদায়ী চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে সরিয়ে নেওয়ার। আদালতের মতে, কোনো মানুষকে অনন্তকাল কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা কখনো কখনো তার মানবিক মর্যাদার বিরুদ্ধেও যেতে পারে। এই রায় শুধু একটি পরিবারের গল্প নয়, এটি ভারতবর্ষের আইনি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে প্রথমবার এত স্পষ্টভাবে সামনে এসেছে রাইট টু ডাই উইথ ডিগনিটি, অর্থাৎ মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার। হরিশ রানার গল্প আমাদের মনে করিয়ে দেয়, জীবনের মতো মৃত্যুও কখনো কখনো একটি কঠিন কিন্তু মানবিক সিদ্ধান্ত হতে পারে।